ওগো জননী মা আমার ভাই মোহাম্মদ বড় হয়ে গেছে মা, উনাকে নিয়ে ময়দানে যাব। মা হালিমা বলছেন ব্যাপারে যা বলেছো বলেছো, আর ভুল করেও বলিও না, ওটা আমার সন্তান নয়, ওটা হলো আমিনার সন্তান। ওই সন্তানকে যদি কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। আমি পাঠাবো না। আর বাচ্চা ছেলেগুলা জিদ খানা কিন্তু ছাড়ে না, বলছে মা পাঠাতেই হবে। কবি লিখেছেন বাবা, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়। মা পাঠাতে হবে, আমাদের সাথে গেলে কোনো ভয় নেই। মা মা হালিমা বলছে না রে বেটা আমি পাঠাবো না, যদি কোনো অসুবিধা হয়। তখন বলছে মা কোনো অসুবিধা হবে না, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়, আমাদের সাথে মিশে চরণে ময়দানে ভয় নাই, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়। মা হালিমা দেখছেন থাম রে বেটা, তোরাকে এমন প্রশ্ন করব তোর বাপ উত্তর দিতে পারবে না আর লিয়েও যাবি না। বলছে হারে বেটা তোরা ময়দানে নিয়ে যাবি, রোদ্র লাগবে তাপ লাগবে তো তোরা কুঠে রাখবি বেটা, না না তোরা নিয়ে যাস না রে বেটা। মাসুদ বলছে ভাগো রোদ্র লাগবে না তাপ লাগবে না, তার ব্যবস্থা জঙ্গলে করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জঙ্গলে কি ব্যবস্থা করেছিস বেটা? তখন বলছেন মাগো কি ব্যবস্থা করেছি জানেন? বাবলা গাছের ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, আর খোলমা পাতার তাজবা নাইয়া মা পড়িয়া দেব শিরে। জোরে বলো মাগো বাবলা গাছের ছায়াতে বসবো আর খোলমা পাতার তাজ বানাবো, ভাইয়ের মাথাতে পড়াবো, রত্র লাগবে না। তাই করবি রে বেটা। বাবলা গাছের ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, আর খোলমা পাতার তাজবা নাইয়া মা পড়িয়া দেব শিরে, আর হাজির রব হামেশা তোর খিদমত সবার, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়। উত্তর তো দিল। মা হালিমা বলছে এবারে একটা প্রশ্ন আর করব, তোর বাপ উত্তর দিতে পারবে না। বলছে হারে বেটা তোরা রাখবি বাবলা গাছে ছায়াতে, বুঝলাম পেট আছে, যদি ক্ষুধা লাগে তখন তোরা কি খাওয়াবি? মা হালিমা জানে যে খাবারের ব্যবস্থা জঙ্গলে তো করতে পারবে না আর বেটাকে নিয়ে যাবে না। তো মাসুদ বলছে মাগো ক্ষুধা লাগবে না পিপাসিত লাগবে না, সেটাও ব্যবস্থা জঙ্গলে করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে হারে বেটা ওইটা কি করলি? তখন বলছেন মাগো কি করেছি জানেন? খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পাই, আর তোমার দুধ পাতার তোনায় দেব পিপাসা। রোদ কি বলে ক্ষুধা লাগবে না, খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পাই, আর তোমার দুধ পাতার তোনায় দেব পিপাসায়, আর হাজির রব হামেশা তোর খিদমত সবার, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়। বলছে বেটারে এত যখন ব্যবস্থা করে রেখেছো যে বেটা জানিয়ে যা বাবা গো মারাত্মক ঘটনা, মা গো আমার নবীকে জঙ্গলে নিয়ে গেল, জঙ্গলে নিয়ে যাওয়ার
হয়েছে বাবা গো, আমার নবীকে একটা গাছের তলাতে বসিয়ে দিয়েছেন, আর মাসুদ পাড়ার ছেলেরা খেলাধুলা করতেছিল বাবা, আর জঙ্গল থেকে কিছু বাঘগুলা বেরিয়ে চলে আসছিল বাবা গো, এসে আমার নবীকে চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়েছে, জঙ্গলে ঘেরাও করে নিয়েছে বাবা। মাসুদ কাঁদতে কাঁদতে পালিয়ে গেল, বলছেন মা গো সব শেষ হয়ে গেল মা। কি হলো রে বেটা? বলছে মা গো আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা, হঠাৎ করে দেখলাম মা গো জঙ্গল থেকে বাঘগুলা বেরিয়ে এসে মা আমার ভাইকে ঘেরাও করে নিয়েছে মা, হয়তো আমার ভাই আর বেঁচে নাই। মা হালিমা বলছেন বেটা রে তবে সব শেষ হয়ে গেল বেটা, বেটা রে ওটা তো আমার সন্তান নয়, ওটা হলো আমেনার সন্তান। ওরে বেটা রে তাড়াতাড়ি করে আমাকে জঙ্গলে নিয়ে চলে বেটা, সব বরবাদ হয়ে গেল বাবা গো। মাসুদ আর মা হালিমা বাবা গো এক পা দুই পা করে জঙ্গলের দিকে যাচ্ছেন বাবা। ওই দিকে জঙ্গলের ঘটনা কি হচ্ছে বাবা শুনুন। ওই বাঘগুলা আমার নবীর কি ক্ষতি করেছিল? আরে বাবা না, কি করেছিল? ওই একটা একটা করে বাঘগুলা এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। জোরে বলুন বাঘগুলা এসে একটা একটা করে আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছে। আমার নবী দেখছেন মা হালিমা দৌড়িয়ে চলে আসছেন, বলছেন বাঘের আরে তোমরা এবার চলে যাও। জঙ্গলের বাঘগুলা জঙ্গলে চলে গেল, আর মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়ে আমার নবীকে টেনে বুকখানে লাগিয়ে এলো। ওরে লাদলা দুলারা, ওরে কলেজের পাড়া, ওরে নয়নের তারা, আমি শুনলাম বেটা তোমাকে বাঘে ধরেছিল। বলছেন মা গো তুমি সত্য শুনেছ মা, তবে মা গো আমার কোনো ক্ষতি করে না মা। কি করেছিল রে বেটা? বলছেন মা গো জঙ্গলের বাঘগুলা এসে মা একটা একটা করে বাঘগুলা এসে মা আমার কদমে চুমা দিয়েছিল। মা হালিমা বলছে বাপের কালে শুনিনি যে একটা মানুষের কদমে চুমা দেয়। আচ্ছা বলেন তো ভাই আমাদের আর আপনাদের বাঘ যদি জঙ্গলে পাইয়া যায় তো কদমে চুমা দিবে ভাই? কি করবে? কেউ যদি পায়খানায় দিকে মুখ করে বসেন আর পিছনে ঘুরে যদি বাঘ দেখেন তো লুঙ্গি থাকবে, লুঙ্গি কইছে কেড়া ভাগে। আমার নবী কেমন ছিলেন ভাই? একটা জঙ্গলের বাঘ পর্যন্ত চিনতে পারে, এটা হলো শেষ জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমা বলছে বেটাকার জিন্দেগিতে জঙ্গলে পাঠাবো, নিয়ে চলে আসলো। এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 2 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জঙ্গলের বাঘেরা আলোচনা করছে হারে নবীকে অনেক দিন আগে দেখেছে আর দেখা হয়নি, নবী না জঙ্গলে আসছে না দেখা হয়েছে, নবীর সঙ্গে কি দেখা হবে না? তো বাঘের মধ্যে একটা আলোচনা হলো এক কাজ কর, কালকে যখন মা হালিমার বেটা কি বলে আজ কালকে আমরা এক কাজ করো, আমরা বাঘের দল হাল মারিয়ে যাব, নবীকে দেখবো, হালিমার বাড়িতে ঢুকার চলে আসবো। এই বাবা ডিসিশন হয়ে একটা দল কিন্তু চলে যাচ্ছে। বাঘের সর্দার বলছে তোরা কোথায় যাবি? আমরা যাব নবীকে দেখতে। বলে তোরা যাবি যা, একটাও মাইচা আসবি না, কার নাক মোচা হইবে, কার দাঁত ভাঙবে, কার মুখ টেঁড়া হইবে। বলে কেন? বলে তোদের মনের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু গ্রামের লোকের লাদ না লাঠি কুটে পড়বে রে। এখনই যদি 2-4টা লোক কি বলে 2-4টা বাঘ যদি এখানে চলে আসে তো এই বাঁশগুলা কি আর ভালো থাকবে ভাই? আগে মার তারপরে দেখাই যাবে। তো বলছে বাঘের সর্দার বলছে শুন, তোরা যদি নবীকে দেখতে চাস তাহলে আমার কথা শুন। বলে কি করে? বলে কালকে যখন মা হালিমার বেটা বেটি বকরি নিয়ে ময়দানে আসবে তখন তোরা সমস্ত বকরিগুলোকে ধরে ফেলবি, আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে শেষ জামানার নবী আসবে, আর যখন আসবে তোরা অন্তর ভরে নবীর জিয়ারত করে নিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সর্দার কি আর এমনি বানানো হয়? দেখে শুনে সর্দার বানানো হয়। বাবা কোথায় করা হইল? মা হালিমার বেটা বেটি তারপরের দিন বকরি নিয়ে এসেছেন বাবা, আর বাঘগুলা দড়িয়ে গেল, আর যত বকরিগুলা ছিল সমস্ত বকরিগুলাকে ধরে নিয়েছেন বাবা। মাসুদ কাঁদতে কাঁদতে পালিয়ে গেল। ওগো জননী মা সব শেষ হয়ে গেল মা, বরবাদ হয়ে গেল মা। কি হলো রে বেটা? বলছেন মা গো জঙ্গলের বাঘগুলা এসে মা আমাদের সমস্ত বকরিগুলাকে ধরে নিয়ে চলে গেল। ওগো মা বকরিগুলা একটা বেঁচে নাই। বাঙালিমা বলছেন বেটা রে বকরি চলে গেছে, চলে যাক বেটা, তুই তো বেঁচে আসিস। মা আমি তো জোরে পালিয়ে এসেছি,
মা হালিমা বেটার সাথে কথা চলছে আর আমার নবী 2 বছর বয়সে একটু মুস্কি মেরে হেসে গেলেন। সুবহানাল্লাহ। মা হালিমার মনে আগুন জ্বলবে কি জ্বলবে না? হারে বেটা, আমার মন খারাপ আর তুই মুস্কি মেরে হাসছিস মানে? বলছেন মা একটা কাজ করেন, আমাকে পারমিশন। আমার নবী মুস্তাফা বলছেন মা গো, আমাকে যদি পারমিশন দাও মা, আমি যাব মা, আর বকরি গুলাকে মা ছুটিয়ে নিয়ে আসিব। মা হালিমা বলছে তোর মাথা খারাপ, বাঘে একবার ছেড়েছে আর ছাড়বে না বেটা, আমি তোমাকে ভুল করেও পাঠাবো না। তো আমার নবী বারবার করে জিদ ছাড়ছে, মা একবার পাঠিয়ে তো দেখে। মা হালিমা বলছে দেখ বেটা, যখন তুমি যেতে চাইছো আমি তোমাকে পারমিশন দিব বেটা, তবে শোনো, তুমি যখন দূর থেকে দেখবে যে বাঘ আনফান করে চলে আসছে তখন তুমি পালিয়ে আসিও বেটা। আমার নবী বলছেন মা ঠিক আছে। আমার নবী যাচ্ছেন আর বলছেন মা গো, আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত আমি বকরিকে নেব না মা, আমি বাড়ি ফিরে আসব না। আমি বকরি না নিলে আসবো না, যা বেটা একটু সাবধানে যে। আমার নবী চলে গেছেন বাবা। যেমনই বেড়াদার বন্ধুরা, আমার নবী মুস্তাফা জঙ্গলে যাওয়া, ওইদিকে বাঘের সর্দার বলছে ওরা বাঘেরা তাড়াতাড়ি করে যা, তোর নবী মুস্তাফা চলে এসেছে, মামেনার কলেজা টুকরা চলে এসেছে, আব্দুল্লাহর নয়ন তারা চলে এসেছে, আব্দুল মুত্তালিবের পোতা চলে এসেছে। বাবা গো, ওই জঙ্গলের বাঘগুলা দড়িয়ে গেল, আমার নবীর চতুর্দিকে ঘেরাও করে নিয়ে বাবা একটা একটা করে বাঘগুলাই আসে, আমার নবীর কদমে চুমা দিয়া দিল। আমার নবী বলছেন এ বাঘেরা আমার মায়ের বকরি গেলা কই? দেখেন ভাই বাঘ কেমন ছিল। বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা বকরি গুলো ধরেছিলাম নবী গো, বকরির কোনো ক্ষতি করি নাই ইয়া রাসূলুল্লাহ, আমরা সারা রাত ধরে বকরির পাহারা দিয়েছি, এখন রুম পর্যন্ত ক্ষতি করি নাই। ও যুবক বন্ধুরা, যত বকরি গুলা ছিল সমস্ত বকরি গুলা আমার নবীর সামনে লাইন লাগিয়ে দিয়েছে না। খোদার কসম বন্ধুরা, ওই বকরির কোনো ক্ষতি করে না। বলছেন নবী গো, আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না, আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা। বাবা বকরিগুলাকে আমার নবী নিলেন আর চলে আসলেন। মা হালিমা বলছেন আমি বাপের কালে শুনিনি একটা লোককে জঙ্গলের বাঘে তো ছাড়লো, কিন্তু বকরিকেও ছেড়ে দিল না। এই বেটাকে কোনো মারাত্মক জিন ভূতে আছে ধরেছে, তাহলে কি করে হবে? তো ভাই একটা জিনিস আমাদের সমাজে আপনাদের সমাজেও হয়, কেউ যখন বড় লোক হবে তো কিছু কিছু লোক কুটনি করবে, কুটনাম করবে কিনা একে কি করে ছোট লোক বানাবো। সব থেকে বেশি নিজের ভাই একে কি করে ছোট লোক হবে। তো মা হালিমার বাড়িতে আমার নবী আছেন। আচ্ছা বলুন তো, আমার নবী যার বাড়িতে থাকবে তার লাভ হবে না লস হবে গো? লাভ। জোরে বলুন লাভ। মা হালিমার বাড়ি উন্নতি হতে লাগলো, আশেপাশের মেয়েগুলা এরা ভাবলো এই হালিমা যদিন থেকে সন্তানটাকে নিয়ে এসে তদিন থেকে কিন্তু বড় লোক হতে লাগলো, এই সন্তানটাকে না ভাগাইলে মন শান্তি হবে না। মেয়েগুলা সুযোগ খুঁজেছে কি করে বাচ্চাটাকে ভাগাবো, মানে আমার নবীকে ভাগাবে হালিমার কাছ থেকে। আর ওইদিকে মা আমেনা বলছেন আব্বা, আব্বা গো অনেক দিন থেকে আমার বেটার খবর নেব, যে একটু খবর নেব। তো ঠিক আছে মা, ডাকলেন আব্বাসকে, আব্বাস যা তোর ভাতিজির একটু খবর নিয়ে যে হালিমা দেখভাল করছে কিনা। গেল আব্বাস তার বাড়ি নিয়ে গিয়ে তাইফ শহরে দাঁড়িয়ে গেল, একটা মেয়েকে ডাক দিয়েছেন বহিনা এ তাইফ শহরে হালিমার বাড়ি কোনটা। আর এমনই মেয়েকে জিজ্ঞাসা করেছে গো, ওই মেয়েটা হইল মাইমুনা কুটনি। কারণ নাম আছে নাকি? নাই তো, না হলে মুশকিল ব্যাপার, সকালের বাড়ি যেতে পারবো না। তুই আমার নাম কইছিস কুটনি, খালার আগে না। ওই মেয়েটাকে জিজ্ঞাসা করেছে হালিমার বাড়ি কোনটা। ওর তো এমনিতে মিজাজ খারাপ, ওই চট করে বলছে হালিমা সালে কিসের নাকি দেখা আপনার?
বলে আচ্ছা হালিমার বাড়িতে আমার একটা ভাতিজা আছে, তা একটু দেখতে আসলাম যে উনি দেখভাল করছে কি করে না। তো চট করে ওই মেয়েটা বলছে একে এমনই তেল মধু খাওয়াবো যেন আর ওই বাচ্চাটাকে হালিমার বাড়িতে রাখবে না। বলছে হ্যাঁ গো, আপনারা কাজ কাম পাননি? বলে কেন? বলে এমন মেয়েকে আপনার ভাতিজাকে দিয়ে গেছে যে মেয়েটা আপনার দেখভাল করে না। আব্বাসের কিন্তু চোখ লাল হয়ে গেছে। করে না মানে? বলে আপনার ভাতিজার দেখভাল করে না, সকাল বেলাতে রেখে দেয় ঝুলনাতে, আর সন্ধ্যার সময় বকরি নিয়ে আসে। আপনার ভাতিজার ঝুলনা হিলে না। আচ্ছা ঝুলনা বুঝতে পারলেন তো? ঝুলনা ঝুলনা বুঝলেন বাবা? কি হলো আপনাদের ভাষায়? কুল্লু ঝুল্লু। হ্যাঁ, তো ওই ঝুলনা খানা বন্ধ থাকে, সারা দিন বন্ধ থাকে। আব্বাসের মিজাজ খারাপ, বলে তোমাদের কথা শুনবো না, আগে হালিমার বাড়ি দেখা কোনটা আছে। গেল, যাচ্ছে তো ঠিকই বাইরে থেকে বড় তালা ঝুলছে। আব্বাস চিন্তা করলে একবার দেখি। যেমনই বাবা গো জালনাটা খুলে দিয়া বাবা গো ঘরের মধ্যে নজর করেছেন, দেখছেন আমার নবী একটা ঝুলনাতে শুয়ে আছে, মাসুদ একটা ঝুলনাতে শুয়ে আছে, আর ঝুলনা খানা বন্ধ আছে। আব্বাস তরবারি নিয়ে গেটে বসলো, আজকে মা হালিমার মাথা যতক্ষণ কাটব না আমি বাড়ি ফিরে যাব না। হালিমার মাথা না কাটলে বাড়ি যাবো না। বৈশা সারাদিন বৈশা একদম সন্ধ্যা হইতে লাগলো, সূর্যটা ডুবতে যাবে, আর হালিমা দুলদুল করে বাড়ি আসলো। আব্বাসকে দেখে চমকে দাঁড়িয়েছে, ভাইজান কি খবর? বলে হালিমা। চোখ লাল করে বলছে। হালিমা ভাবছে আজকে ব্যাপার খারাপ। বলে কি হলো ভাইয়া? বলে আমার ভাতিজাকে তোমাকে কি করতে দিয়েছি? বলে দুগ্ধ পান করাতে। তো আমার ভাতিজাকে যে তুমি দুগ্ধ পান করাও সেটা বুঝলাম, তো সারা দিন যে তুমি ময়দানে চলে যাও, সকালে যাওয়ার সন্ধ্যাতে আসো, তো আমার ভাতিজার ঝুলনা কেটা হিলায়? মা হালিমা বলছেন ভাইয়া গো তবে একটা কথা শুনালেন, একটা কথা মাইনালেন, আমি সকাল বেলাতে আপনার ভাতিজার ঝুলনা যখন হিলিয়া যায়, সন্ধ্যার সময় এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। আব্বাস বলে একে এখনই মার্ডার করে দেবো নাকি রে? একটু আগে দেখলো যে ঝুলনা বন্ধ, আর ই বলছে হিলতে থাকে। বলে হালিমা খুল দরওয়াজা খুল, আর দেখা কোনটা ঝুলনা হিলছে। মা হালিমা চাবিটা নিয়েছে, তালাতে ভরেছে, আর ভাবছেন আল্লাহ আজকে যদি ঝুলনা না হিলে তবে আমার জীবন বাঁচবে না। তালাটা নিয়ে চাবিটা নিয়ে ঘুরেছে, আর বলছেন আল্লাহ গো তুমি প্রত্যেক দিন হিলিয়া দাও, আজকেও তুমি হিলিয়া দাও। বাবা গো যেমনই চাবিটা ঘুরাতে গেছে আমার মহান আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও। আল্লাহ গো কোথায় যাব? বললো যাও যাও মা হালিমার বাড়িতে আমার নবী যে ঝুলনাতে শুয়ে আছে ওই ঝুলনাখানা হিলিয়া দাও। বাবা গো সঙ্গে সঙ্গে জিবরাইল চলে আসিল, আমার নবীকে সালাম জানিয়ে দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে জিবরাইল কি খবর? নবী গো আপনার ঝুলনা হিলার অর্ডার আছে। বাবা গো সঙ্গে সঙ্গে আমার নবীর ঝুলনাখানা হিলিয়া জিবরাইল চলে যাচ্ছে। আমার নবী বলছেন জিবরাইল দাঁড়াও দাঁড়ান। বলে জিবরাইল এটা তুমি ভালো করলে? বলে ভালো করলাম না, আপনার ঝুলনা হিলি আপনার মায়ের জান বাঁচলো। বলে না এটা তুমি ভালো করলে না। কেন? বলে তুমি আমার ঝুলনা হিলাইলে আমার ভাইয়ের ঝুলনা কেটা হিলাবে। জিবরাইল বলছে নবী গো আপনার ঝুলনা হিলার অর্ডার আছে, আপনার ভাইয়ের নাই।
যদি এখন আমার মা আসবে এসে দেখবে একটা বেটা ঝুলনা হিলছে একটা হিলে না, তো মার মনে কষ্ট হবে না? আর মার মনে কষ্ট দিতে নাই। জিবরাইল তাড়াতাড়ি হিলাও। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত ঘরে। ভেবে দেখো কি করছ মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছ মায়ের লাগিয়া। ও সন্তানের কিছু হইলে আর মায়ের মনে আগুন জ্বলে, নিবে না রে পানি দিলে, নিবে না রে পানি দিলে, নিবে না রে পানি দিলে আরো উঠে জ্বলিয়া। ভেবে দেখো কি করছ মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছ মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত ঘুরিয়া। ভেবে দেখো কি করছ মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছ মায়ের লাগিয়া। জিবরাইল মার মনে কষ্ট দিতে নাই, আমার ভাই ঝুলনা হিলাও। জিবরাইল দেখলো না হিলালে তো ঝামেলা হয়ে যাবে, হিলিয়ে দি। মাসুদের ঝুলনা কানা হিলিয়ে চলে গেল। মা হালিমা বলছে ভাইয়া তালা তো খুলে দিয়েছি, ঘরে আগে আপনি চলেন। বলে কেন? আমি যাবো আর কি যদি ঝুলনা হিলে আপনি ভাববেন যে হালিমা এসে হিলিয়ে দিয়েছে, আমি যেমন আগে তুমি চলো। আব্বাস বলে আমার দরকার নাই, আমি আগে দেখে নিয়েছি জানলা দিয়ে ঝুলনা বন্ধ আছে, এখনো বন্ধই আছে যেহেতু দরওয়াজা কেউ খুলেনি। মা হালিমা পাল্লাটা সরিয়ে দিয়া বাবা গো যেমনই পর্দাটা সরিয়া ঘরে ঢুকছেন বাবা। আব্বাস বড় বড় চোখ করে দেখছে, একটু আগে ঝুলনাখানা বন্ধ ছিল, এখন দেখছেন বাবা গো ওই বন্ধ ঝুলনাখানা হাওয়ার গতিতে ঝুলতেছে। আব্বাস বলল হালিমা ব্যাপার কিছু বুঝতে পারলাম না। বলে ভাই আমি তো সেটাই বুঝতে পারি না, আমি সকাল বেলাতে হিলিয়ে যাই আর সন্ধ্যার সময় এসে দেখি আপনার ভাতিজা ঝুলনা হিলতে থাকে। তবে আব্বাস দেখলেন আমার নবী ভালো আছে, কি চলে যাচ্ছে। আর ওইদিকে মাইমুনা কুটনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে একে এত তেল মধু খাওয়াইনি, তার ভাতিজাকে বাড়ি নিয়ে গেল। বাবা গো ওই মেয়েটা চলে গেল, আব্বাস একটু দূর আগিয়ে গেল, দেখছেন বাবা গো বাচ্চা বাচ্চা ছেলেরা খেলাধুলা করছে, কে মোটরসাইকেল নিয়ে, কে গাড়ি নিয়ে, কে বাড়ি নিয়ে, ওই যে খেলনাগুলো নিয়ে খেলছে। আব্বাস ঘুরে আসলো, হালিমা তুমি যে সারাদিন ময়দানে আমার ভাতিজাকে রেখে চলে যাও, তো আমার ভাতিজা ঝুলনাতে শুয়ে থাকে তো কি খেলে, খেলনা দেখতে পাই না। বলছে ভাই আগে তবে শুনালেন আপনার ভাতিজার খেলনা কোন দোকানে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন দৌড় কি বলে মেলাতে পাওয়া যাবে না। বললো কেন? বলে ভাইয়া গো আপনার ভাতিজার খেলনা দোকানের খেলনা দরকার নাই, মেলার খেলনা দরকার নাই। আপনার ভাতিজা শুয়ে শুয়ে সাধু তাঙ্গুলি খানা যেই দিকে ঝুঁকিয়া দেয় আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায়। যার ইশারাতে আসমানের চন্দ্র ঝুঁকবে তার জন্য দুনিয়ার খেলনা দরকার কি হবে। বেরাদার বন্ধুগণ বাবাজি আব্বাস দেখলেন, দেখার পর আমার নবীকে দেখে বাবাকে সেখান থেকে বাড়ি চলে গেলেন। দিন যায় সময় কাটে, এই করে করে আমার নবীর বয়স হয়ে গেল 2.5 বছর। ভাই বন্ধুগণ বাবাজি এই করে করে রাত্রি 11টা হতে চললো। ভাই হায়াত বাকি, মুলাকাত বাকি, আবার কালকে এখান থেকে শুরু হবে। তাই বলছিলাম বাবা গো কেউ উঠবেন না, জিকির করব 3 মিনিট সময় লাগবে। ভাই জিকির করব 5 মিনিট সময় লাগবে বা 3 মিনিট লাগবে। আগে সকলে দাঁড়াবো, ক্যাম্প করব। আর এত দূর আপনারা আসবেন না ভাই, ওখান থেকে একটু বসবেন, আর যিনারা পিছনে আছেন একটু আগিয়ে সেটা বসবেন, একটু জিকির করব। সকলে দাঁড়িয়ে সালাতে সালাম পড়ুন।